আসসালামু আলাইকুম সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের উপরে ধারাবাহিক এপিসোড বা ভিডিও আপনাদেরকে আমি দিয়ে চলেছি। তারই ধারাবাহিকতায় আজকে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা বিষয় নিয়ে। আপনারা অবগত আছেন যে আমাদের মোবাইলের তিনটা সিপিইউ ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ। তো তিনটা সিপিইউ ক্যাটাগরির মধ্যে রয়েছে এসপিডি, রয়েছে এমটিকে, রয়েছে কোয়েলকাম। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এমটিকে। তো এমটিকে যে মোবাইলগুলো রয়েছে সেই মোবাইলগুলো আমরা কিভাবে ফ্রি ফ্ল্যাশ টুলের মাধ্যম দিয়ে কোনো বক্স বা ডোঙ্গল ছাড়াই আমরা কিভাবে ফ্ল্যাশ করতে পারি। তো বিস্তারিত কথা বলবো। তো চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটারের স্ক্রিনে। সম্মানিত জিএসএম, আমাদের কম্পিউটারের স্ক্রিনে যাওয়ার আগে আমরা দেখব আমাদের ফোনের মডেল এবং ফোনের যেটা রয়েছে সমস্যা, সেই সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা হাওয়াই মোবাইল, হাওয়াই। তো এটার মডেল হচ্ছে হাওয়াই Y360U61, হাওয়াই Y360U61। তো এই ফোনটা যেহেতু আমরা ফ্ল্যাশ করব, তো ফ্ল্যাশ করার আগে যে আমরা আমাদের ফোনের প্রবলেম বা সমস্যা যেটা বলি সেই সমস্যাটা দেখে নেব। ফোনটা এই মুহূর্তে আমরা অন করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত জিএসএম। এই ফোনটা হচ্ছে গিয়ে এই যে এরকমভাবে অন হয়। সাধারণত ফ্ল্যাশিংয়ের সমস্যা হয় লো হ্যাং লোগো। তো দেখা যাচ্ছে যে একটা লোগো এসে দাঁড়িয়ে থাকে। তো এইটা কিন্তু অটো রিস্টার্ট প্রবলেম। এটা কিন্তু লোগো এসে দাঁড়িয়ে থাকতেছে না, এটা একবার অন হচ্ছে আর একবার অন হচ্ছে। তো এটা অটো রিস্টার্ট প্রবলেমও হতে পারে। আমাদের ফ্ল্যাশিংয়ের যে ফাইলগুলো রয়েছে, ফাইলটা মিস্টেকের কারণে। তো আবার অটো রিস্টার্ট প্রবলেম হতে পারে আমাদের হার্ডওয়্যার জনিত সমস্যার কারণে। তো এটা আমি দেখেছি এবং আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এটা হার্ডওয়্যার জনিত সমস্যা না। তো এই জন্য এই মুহূর্তে এই ফোনটা আমরা ফ্ল্যাশ করব এবং এটা পরিপূর্ণভাবে অন করার চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটারের স্ক্রিনে। সম্মানিত জিএসএম, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারের স্ক্রিনে। তো আমাদের এই এমটিকে সিপিইউ যুক্ত যে ফোনগুলো রয়েছে, তো এই ফোনগুলো যেহেতু আজকে এমটিকে সিপিইউ যুক্ত ফুল ফ্ল্যাশিং নিয়ে কথা বলবো, অর্থাৎ বিস্তারিত কথা বলবো। তো এই যে এখানে একটা ফোল্ডার করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে, অল এমটিকে সিপিইউ ফ্ল্যাশ ফুল কোর্স। তো এইটা আমরা জাস্ট ওপেন করে নিলাম এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের এমটিকে যুক্ত সিপিইউ যুক্ত যে ফোনগুলো রয়েছে সেটা ফ্ল্যাশ করতে কি কি লাগে। তো সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথমের শেষ নাই, সবই প্রয়োজন, সর্বপ্রথম আর শেষ নাই। তো আমাদের যেহেতু আমরা দেখলাম স্ক্রিনে আমাদের হাওয়াই Y360U61, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ ফাইল। এটা কি? এটা আমাদের ফ্ল্যাশ ফাইল। জাস্ট আমরা রাইট বাটনে ক্লিক করব এবং এক্সট্রাক্ট করব। এটা হচ্ছে গিয়ে একটা জিপ ফাইল। তো জিপ ফাইলটা আমরা এক্সট্রাক্ট করে নিলাম। তো এক্সট্রাক্ট আমরা কি করতেছি? এক্সট্রাক্ট করতেছি আমাদের ফ্ল্যাশ ফাইল। তো প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ ফাইল। তো এটা এক্সট্রাক্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা আপনারা যদি কন্টিনিউ করেন, পুরো ভিডিওটা দেখতে পারলে যদি দেখেন তাহলে পরে আপনারা এমটিকে ফ্ল্যাশ করতে যেগুলো প্রয়োজনীয় যে টুল রয়েছে, ফ্ল্যাশ ফাইল রয়েছে, সবগুলোই দেখতে পারবেন। তো এটা আমাদের এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এই যে এই ফাইলটা জাস্ট আমরা ভাঙলাম। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ ফাইল, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফ্ল্যাশ ফাইল। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ ফাইল হয়ে গেল। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ইউএসবি ড্রাইভার প্রয়োজন। যেহেতু আমাদের এমটিকে সিপিইউ, এটা আমাদের কি সিপিইউ, এই যে এখানে কিন্তু সিপিইউ ক্যাটাগরিটা রয়েছে MT6582, এটা আমাদের সিপিইউ ক্যাটাগরি, অর্থাৎ এমটিকে সিপিইউ ক্যাটাগরি যেহেতু এইটা। তো এটা আমরা রাইট বাটন
আমরা রাইট বাটনে ক্লিক করে জাস্ট আমরা এক্সট্রাক্ট করে নেব। তো এমটিকে সিপিইউ এটা হচ্ছে আমাদের ড্রাইভার। ড্রাইভারটা কি? ড্রাইভারটা হচ্ছে আমাদের এই মোবাইলটা আমাদের কম্পিউটারে কানেক্ট পাবে একটা মাধ্যম, ফ্ল্যাশিং করার জন্য, আনলক করার জন্য ড্রাইভার একটা মাধ্যম। তো আমাদের ফ্ল্যাশ ফাইল হয়ে গিয়েছে, আমাদের মাধ্যম যেটা আমাদের ড্রাইভার হয়ে গিয়েছে, এখন আমাদের ফ্ল্যাশ টুল দরকার। তো এমটিকে যুক্ত যেটা আমাদের ফ্রি ফ্ল্যাশ টুল, এই যে এসপি ফ্ল্যাশ টুল, এই এসপি ফ্ল্যাশ টুল থাকবে, এটা আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট আমরা এসপি ফ্ল্যাশ টুলটা রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করে নেব। তো এক্সট্রাক্ট করে নিলে এই যে আমাদের এসপি ফ্ল্যাশ টুলটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। তো আমাদের এই যে এই তিনটা জিনিসই আমাদের এমটিকে সিপিইউ যুক্ত ফোনগুলো ফ্ল্যাশ করতে এই তিনটা জিনিস লাগবে। প্রথমে প্রয়োজন আমাদের ফ্ল্যাশ ফাইল, তারপরে প্রয়োজন আমাদের ড্রাইভার, তারপরে প্রয়োজন আমাদের ফ্ল্যাশ টুল। তো এই ফ্ল্যাশ টুলটা জাস্ট আমরা ডাবল ক্লিক করলাম, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইখানে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন এসপি ফ্ল্যাশ টুল। তো জাস্ট আমরা এসপি ফ্ল্যাশ টুলটা আমরা দেখাচ্ছি একটু পরে। তো এই যে আমাদের এমটিকে যে ইউএসবি ড্রাইভার, জাস্ট আমরা এটা ডাবল ক্লিক করে ওপেন করব। কি করব? ডাবল ক্লিক করে ওপেন করব। জাস্ট আমরা ইয়েস করে দেব। ইয়েস করে দিলে এই যে এখানে আমরা নেক্সট করব। তাহলে পরেই আমাদের এই এটা আমাদের ইনস্টল হয়ে যাবে আমাদের কম্পিউটারে। আমাদের কম্পিউটারে এই ড্রাইভারটা যদি ইনস্টল না থাকে তাহলে ফোন বা মোবাইল এটা কিন্তু আমরা ফ্ল্যাশ করতে পারবো না, কানেক্ট করতে পারবো না কম্পিউটারের সঙ্গে। কম্পিউটারের সঙ্গে এটা একটা সংযোগ হবে মোবাইলের। তো এটা এই যে ড্রাইভারটা, এই ড্রাইভারটার কথা যদি বলি, এই যে এখানে আপনার ড্রাইভারটা আমাদের কম্পিউটারে রয়েছে কিনা সেটা দেখার জন্য যেটা করবেন, এই যে এখানে আমাদের কন্ট্রোল প্যানেল যেটা রয়েছে, কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নেব। এই যে এখানে আমাদের রয়েছে প্রোগ্রাম, আনইনস্টল এ প্রোগ্রাম। এই প্রোগ্রামে যদি যাই, এই পেজটা আমরা বড় করে নিলাম। তো এই যে এখানে দেখতে পারবেন সমস্ত টুলগুলো, ড্রাইভারগুলো, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এমটিকে ইউএসবি অল, যেটা আমরা এইমাত্র ইনস্টল করলাম সেইটা এমটিকে ইউএসবি অল। অর্থাৎ আমাদের ড্রাইভারটা রয়েছে এইখানে, আমাদের কোয়েলকামের ড্রাইভার রয়েছে, আমাদের রয়েছে এসপিডি ড্রাইভার, এইখানে স্যামসাংয়ের ড্রাইভার রয়েছে। এই ড্রাইভারগুলো এরকম এক একটা ফোনের সেট আপ করে নিতে হবে। জাস্ট আমরা এটা আবার ওপেন করি। তো এখন আমরা যেহেতু আমাদের ফ্ল্যাশ ফাইলটা রয়েছে, আমাদের ড্রাইভার রয়েছে, এখন টুল এইটা হচ্ছে কি এসপি ফ্ল্যাশ টুল। এসপি ফ্ল্যাশ টুলে এই যে এখানে রয়েছে এসপি ফ্ল্যাশ টুল, জাস্ট আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নেব। কি করব? ডাবল ক্লিক করে ওপেন করে নেব। ডাবল ক্লিক করে যদি ওপেন করে নেই, পেজটা ছোট করে নিলাম। এখন যেটা আমাদের, এটা হচ্ছে আমাদের টুল, এই টুলের মাধ্যম দিয়ে ফ্ল্যাশ করব। এই টুলের মাধ্যম দিয়ে কি করব? এই টুলের মাধ্যম দিয়ে আমাদের এই ফোনটাকে ফ্ল্যাশ করব। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজেন্ট, ডাউনলোড এজেন্টে আমাদের ডিএ ফাইল, ডাউনলোড এজেন্টে আমাদের ডিএ ফাইল অলরেডি দেয়াই রয়েছে। এখন জাস্ট আমরা স্কেটার লোড ফাইল, স্কেটার ফাইলটা এই মিডিলে এই যে এখানে চয়েস অপশন রয়েছে, এখান থেকে চয়েস করে দেব। তারপর তার আগে যেটা করতে হবে, এই যে আমাদের এইখানে রয়েছে যেটা ফাইল, এই ফাইলের ক্লিক করে এই যে ফাইলের যে লোকেশন রয়েছে, যে ঠিকানা রয়েছে, জাস্ট এই ঠিকানাটা আমরা কপি করে নিয়ে এটা ক্রস করে দেব। ঠিকানা যেহেতু আমরা কপি করে নিলাম, তো এখন এই যে চয়েস অপশনে ক্লিক করব। চয়েস অপশনে ক্লিক করার পরে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল নেম, ফাইল নেমে এসে রাইট বাটন ক্লিক করে জাস্ট এইখানে পেস্ট করে দেব আমাদের ফাইলের ঠিকানা। এই যে এইখানে যে ফাইলগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে এমটি
6582 যে স্কেটার, অ্যান্ড্রয়েড স্কেটার, এই স্কেটার ফাইলটা আমরা দেখিয়ে দেব। এই স্কেটার ফাইলটাই হচ্ছে আমাদের মূলত ফ্ল্যাশ ফাইল এবং এমটিকে যুক্ত অ্যান্ড্রয়েড ফোনগুলোর স্কেটার ফাইল হয়। তো জাস্ট আমরা ওপেন করে দেব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা ধরে গিয়েছে। তো ফাইলটা ধরে গিয়েছে, এই যে এখানে যে প্রেলোডার যে অপশনটা রয়েছে, প্রেলোডার অপশনটা আমরা আনটিক করে দেব এবং এই যে এখানে বেশ কিছু অপশন রয়েছে, ফরম্যাট, অল ডাউনলোড, ফার্মওয়্যার আপডেট, ডাউনলোড অনলি। তো আমরা জাস্ট ডাউনলোড অনলিতে দিয়ে এটা ফ্ল্যাশ করব। এটা আনটিক করলে কি সুবিধা, এটা আনটিক করলে দেখা যাচ্ছে এই ফোনটা যদি পরিপূর্ণভাবে ফ্ল্যাশ না নিতে পারে তা আগের অবস্থাতেই থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে যে এটা টিক মার্ক করে যদি ফ্ল্যাশ নিয়ে নেয় আর পরিপূর্ণভাবে অন না হয় তাহলে দেখা যাচ্ছে এই ফোনটা ডেড অবস্থায়, অর্থাৎ এই অবস্থায় নাও থাকতে পারে। তো অন্তত ফ্ল্যাশ যদি নাও হয়, কাস্টমারকে তো আমরা সেই আগের অবস্থায় ফেরত তো দিতে পারবো। সেই জন্য আমরা এই যে এই অপশনগুলো পরিবর্তন করব না এবং জাস্ট আমরা প্রেলোডার অপশনটা আনটিক করে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব এবং আমাদের ইউএসবিটা লাগিয়ে দিব। সম্মানিত জিএসএম, আমাদের ফোনটা জাস্ট আমরা ব্যাটারিটা খুলে নেব এবং ব্যাটারিটা লাগিয়ে নেব। জাস্ট আমরা ইউএসবিটা কেবলিং করলেই আমাদের ফ্ল্যাশ নিতে শুরু করবে। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা ফ্ল্যাশ হচ্ছে। এই যে এইখানে এই যে অপশনটা, যে ঘরটা, এই ঘরটা এরকমভাবে পুরোটা ভরে যাবে। এই যে এখানে কিন্তু এই যে অপশনে আমাদের ডাউনলোড ফ্ল্যাশে কিন্তু পার্সেন্ট উঠতেছে, এই যে এইখানে। তো এই ঘরটা সম্পূর্ণ ভরে গেলেই আমাদের এই ফোনটা ফ্ল্যাশ শেষ হয়ে যাবে। তো সম্মানিত জিএসএম, আমার এই ভিডিও যারা ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা তো ও অভিনন্দন। তো এটা কিন্তু একেবারেই এরকম কিছু সিক্রেট বিষয় থাকে যেগুলো আসলে ইউটিউবের ভিডিওতে এরকমভাবে পাবলিশডভাবে বলা যায় না। তো এছাড়াও এই যে টুলটা এসপি ফ্ল্যাশ টুল, এই এসপি ফ্ল্যাশ টুল নিয়ে শুধু কথা যদি বলি তাহলে একদিনেও এসপি ফ্ল্যাশ টুলের কথাই শেষ করা যাবে না। তো এরকমভাবে আমার সঙ্গে যদি আপনারা লেগে থাকেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, ওয়েলকাম রয়েছে, ফরম্যাট রয়েছে, ডাউনলোড রয়েছে, রিব্যাক রয়েছে, মেমোরি টেস্ট রয়েছে প্রথম দিকে। এরপরে যে উপরের দিকে রয়েছে আমাদের এই যে এখানে রয়েছে ফাইল, অপশন, উইন্ডোজ, হেল্প। তো এই যে নিচেই আমাদের সিপিইউ ক্যাটাগরি রয়েছে, এইখানে বেশ কিছু অপশন আপনাদের দেখালাম কোন অপশনটা কোন কাজে লাগে। তো এগুলো আসলে একবারেই আপনারা বুঝতে পারবেন না, একবারেই শিখতে পারবেন না, ধৈর্য সহকারে সঙ্গে লেগে থাকতে হবে। তাহলেই আপনাদের আস্তে আস্তে সব কিছু বলবো। একটা ভিডিওতে, এই ছোট্ট একটা ভিডিওতে এত কিছু বলা যায় না। তো সম্মানিত জিএসএম, আমাদের ফ্ল্যাশিংয়ের শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 94% ফ্ল্যাশিংয়ের, 95, 96, 97। তো এখানে 100 হয়ে গেলে এখানে একটা মিডিলে টিক মার্ক হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ওকে। তো এই মুহূর্তে আমাদের যেটা ফোন রয়েছে এই ফোনটা আমরা খুলে নিব, খুলে নিয়ে ব্যাটারিটা খুলে নেব এবং লাগিয়ে নিয়ে আমরা অন করব। মানে জিএসএম লাগিয়ে নিয়ে অন করে দেখব যে আমাদের আগের যে সমস্যা ছিল সেই সমস্যা আছে কি নেই। সম্মানিত জিএসএম, কিছুটা সময় নেওয়ার পরে আমাদের ফোনটা
চলে আসছে পরিপূর্ণভাবে। তো আমরা জাস্ট এখন নেক্সট করব, স্কিপ করব। আমরা কোনো প্রকার কোনো লক করব না, আমরা কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট অ্যাড করব না, জাস্ট আমরা নেক্সট করব, স্কিপ করব, সামনের দিকে এগিয়ে যাব। যত সাধারণভাবে, যত সাদাসিধেভাবে কাজটা সম্পূর্ণ করা যায়। লক এবং অ্যাকাউন্ট এগুলো তো আমাদের কাস্টমারের কাজ, কাস্টমার এগুলো অ্যাড করবে। তো সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু পরিপূর্ণভাবে অন হয়ে গিয়েছে। তো এরকমভাবে আমাদের এমটিকে সিপিইউ যুক্ত ফোনগুলো ফ্রি ফ্ল্যাশ টুলের মাধ্যম দিয়ে ফ্ল্যাশ করতে পারবো। তো সম্মানিত জিএসএম, আমার দেখানো ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মন্তব্য জানাবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি সবার বোঝানো বা সবার উপস্থাপনা একরকম নয়। তো আশা করি আমার এই দেখানো, আমার এই ভিডিও, আমার এই উপস্থাপনা আপনাদের কাছে ভালো লাগার মতন। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।